রনি, তুই ফিরে এসেছি, কিন্তু তোর এ কি অবস্থা? করিম জিজ্ঞেস করল। রনি সরাসরি কাজের কথা এলো। করিম, আমার তোর সাহায্য দরকার। আমাকে বল, তনুর সাথে কি হয়েছিল? সত্যিটা কি? পুলিশ কি বলছে? করিমের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেলে সে ইতস্তত করে বলল, রনি, এসব কথা ভুলে যা। যারা এর পেছনে আছে তারা খুব প্রভাবশালী। গ্রামের চেয়ারম্যানের ছেলে জামাল চৌধুরীর নজর ছিল তনুর ওপর। সে তনুকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তনু রাজি হয়নি। এরপর করিম আর কিছু বলার আগেই রনি তাকে থামিয়ে দিল। তার চোয়াল শুক্ত হয়ে এলো। জামাল চৌধুরী নামটা সে চেনে। অহংকারী আর দুশ্চরিত্র হিসেবে তার বদনাম ছোটবেলা থেকেই রনি শুনে আসছে। রনি ঠান্ডা গলায় বলল, পুলিশ কিছু করেনি, তাই না? করিম মাথা নেড়ে জানালো, চেয়ারম্যান তার টাকা আর ক্ষমতার জোরে সবকিছু ধামাচাপা দিয়ে দিয়েছে। তনুর মৃত্যুকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু গ্রামের সবাই জানে আসল সত্যিটা কি। ভয়ে